Hello friends, welcome to our channel Legal Explorer 24/7. Today I am going to discuss section 187 of BNSS and section 167 of CRPC. তো প্রথমে বলি যে 187 অফ বিএনএসএস পড়তে হলে আমাদের সেকশন 58 অফ বিএনএসএস পড়তে হবে, কারণ সেকশন 58 অফ বিএনএসএস এ বলেছে যে পারসন অ্যারেস্টেড নট টু বি ডিটেন ফর মোর দ্যান 24 আওয়ার্স। 24 ঘন্টার বেশি কোনো পুলিশ অফিসার কোনো পার্সন যারা যে অ্যাকিউজড তাকে কিন্তু ডিটেন করে রাখতে পারবে না। এবার বলি 187 সাবসেকশন 1 অফ বিএনএসএস। আচ্ছা, আমি একটা কথা বলি যে আমি এই পুরো সেকশন 187টাকে তিনটে পার্টে ভাগ করেছি। তো আজ আমরা সেকশন 187 এর সাবসেকশন 1, সাবসেকশন 2 এবং সাবসেকশন 3টা পড়ব। তো সাবসেকশন 1 এ কি বলেছে? সাবসেকশন 1 বলছে যে person arrested, whenever any person is arrested and detained and it appears that investigation cannot be completed within 24 hours, অর্থাৎ যদি কোনো পার্সন অ্যারেস্ট হয় এবং ডিটেন করা হয়, কোনো পুলিশ অফিসার যদি তাকে অ্যারেস্ট করে এবং ডিটেন করে রাখে এবং দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনটা 24 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করা যাচ্ছে না, তখন অ্যান্ড দেয়ার আর গ্রাউন্ডস, রিজনেবল গ্রাউন্ডস দ্যাট অ্যাকিউজেশন অর ইনফরমেশন ইজ ওয়েল ফাউন্ডেড, যে অ্যাকিউজেশনটা হয়েছে বা যে ইনফরমেশনটা অফেন্স সম্বন্ধে একটা ইনফরমেশনটা পাওয়া গেছে সেটা ওয়েল ফাউন্ডেড, ঠিকঠাক, দেন দ্য অফিসার ইনচার্জ মানে ওসি or IO মানে ইনভেস্টিগেটিং অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, সাব ইন্সপেক্টরের বিলো র্যাঙ্কে হলে হবে না, ওসি বা IO কি করবে? শ্যাল ফোর্থউইথ, সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে ট্রান্সমিট টু দ্য নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট কেস ডায়েরি প্লাস অ্যাকিউজড, অর্থাৎ তখন ওসি বা ইনভেস্টিগেটিং অফিসার কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে কেস ডায়েরি এবং অ্যাকিউজড এবং তার সাথে যে এন্ট্রিজ ইন দ্য ডায়েরি মানে কেস ডায়েরিটা নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে ট্রান্সমিট করবে। ওকে, নাও সেকশন 187 সাবসেকশন 2 অফ বিএনএসএস, এখানে কি বলেছে যে দ্য ম্যাজিস্ট্রেট টু হুম দ্য অ্যাকিউজড ইজ ফরওয়ার্ডেড irrespective whether he has or has not jurisdiction authorize the detention of the accused। এটুকু বলি আগে যে ম্যাজিস্ট্রেটের, প্রথমে আমরা সাবসেকশন 1 এ পড়লাম যে কেস ডায়েরির সাথে অ্যাকিউজডকে ফরওয়ার্ড করা হবে বা ট্রান্সমিট করা হবে টু দ্য নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট। তাহলে যখন এই ম্যাজিস্ট্রেটের কাছে, যার কাছে এই অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হলো, সেই ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশন থাক বা না থাক, ইররেসপেক্টিভ অফ ওয়েদার হি হ্যাজ অর হ্যাজ নট জুরিসডিকশন, তার মানে আমরা যেমন সিজেএমএ যখন কোনো বেল পিটিশন হোক বা যে ধরনের কেস হোক ফার্স্টে কিন্তু সিজেএমই হয়, যেখানে সিজেএম কি করে? পুলিশ রিমান্ড দেয়, অর্থাৎ পুলিশ কাস্টাডিতে অ্যাকিউজডকে রাখার পারমিশন দেওয়া হয় ফর ইনভেস্টিগেশন। ওকে, তো সেখানে পুলিশ কি করে? রিমান্ড চায়, হ্যাঁ, 2 দিনের রিমান্ড হোক, 3 দিনের রিমান্ড হোক, যে মানে বা ওই হোল, হ্যাঁ, হয়তো 14 দিনের রিমান্ড চাইলো, এরকম ভাবে যদি রিমান্ড চেয়ে থাকে তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? অথরাইজ দ্য ডিটেনশন অফ দ্য অ্যাকিউজড, ম্যাজিস্ট্রেট ওই অ্যাকিউজডকে ডিটেন করে রাখার পারমিশনটা দেবে, অর্ডার দেবে ফ্রম টাইম টু টাইম দেবে, কিন্তু ফর এ টার্ম নট এক্সিডিং 15 ডেজ, যতটাই দিক 15 ডেজের বেশি কিন্তু রিমান্ড দেওয়া যাবে না। ইন হোল অর ইন পার্টস, যেটা আমি বললাম, হয়তো একেবারে ইন হোল দিতে পারে 15 ডেজের, বা ইন পার্টস, অর্থাৎ 2 দিন দিল, প্রথমে 2 দিনের রিমান্ড দিল, তারপর আবার 3 দিনের রিমান্ড দিল, তাহলে 3 আর 2 5, তারপরে আরো 5 দিনের রিমান্ড দিল, তো এরকম করে করে কিন্তু নট এক্সিডিং 15 ডেজ, হ্যাঁ, 15 ডেজের বেশি দিতে পারবে না। আচ্ছা, এবার বলি এই 7 and 8 পোর্শনটা। 7 and 8 এ বলেছে যে অ্যাট এনি টাইম ডিউরিং ইনিশিয়াল 40 ডেজ আউট অফ 60 ডেজ অ্যান্ড ডিউরিং ইনিশিয়াল 60 ডেজ আউট অফ 90 ডেজ। এই দুটো পোর্শন কিন্তু একদম নিউলি অ্যাডেড ইন বিএনএসএস, কারণ এটা কিন্তু সিআরপিসিতে ছিল না, এখন নিউলি অ্যাডেড। কারণ অ্যাকচুয়ালি এটা বলেছে অ্যাট এনি টাইম ডিউরিং ইনিশিয়াল 40 ডেজ আউট অফ 60 ডেজ, এই যে 60 ডেজ আর 90 ডেজের ব্যাপারটা, এই 60 ডেজ আর 90 ডেজের ব্যাপারটা বুঝতে গেলে আমাদের সাবসেকশন 3 অফ সাবসেকশন 3টা জানতে হবে, কারণ এখানে বলেছে
যে ম্যাজিস্ট্রেট কিন্তু যে 15 ডেজ বললো না যে নট এক্সিডিং 15 ডেজ, কিন্তু বলেছে ম্যাজিস্ট্রেট এই 15 ডেজের বেশিও কিন্তু ডিটেন করে রাখার অর্ডার দিতে পারে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে দেয়ার আর রিজনেবল গ্রাউন্ডস ফর ডুইং সো, যদি অ্যাডিকুয়েট গ্রাউন্ডস থাকে যে না 15 ডেজের বেশি রাখতে হবে কারণ ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন, তবে ইনভেস্টিগেশনটা ঠিকঠাক করে হবে, তাহলে সেক্ষেত্রে 15 ডেজের বেশিও রিটেন করে রাখা যেতে পারে। কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট কিন্তু নট মোর দ্যান 60 ডেজ, যখন অফেন্সটা পানিশেবল উইথ ডেথ অফেন্সটা পানিশেবল উইথ 10 ইয়ার্সের কম, মানে নট মোর দ্যান 10 ইয়ার্স, তখন 60 ডেজ পর্যন্ত ডিটেন করে রাখতে পারবেন, বাট নট মোর দ্যান দ্যাট। আর যখন অফেন্সটা রিলেটেড টু মানে অফেন্স এনি যেখানে ইমপ্রিজনমেন্টটা 10 ইয়ার্স অর মোর বা লাইফ ইমপ্রিজনমেন্ট বা পানিশেবল উইথ ডেথ, সেখানে কিন্তু 90 ডেজের বেশি ডিটেন করে রাখতে পারবেন না। এবারে চলে আসি আমি এই সাবসেকশনে। এই যে 60 ডেজের ব্যাপারটা বললো, সেখানে অ্যাট এনি টাইম ডিউরিং ইনিশিয়াল 40 ডেজ আউট অফ 60 ডেজ, অর্থাৎ যদি 60 ডেজ রিটার্ন করে রাখছে তাহলে কিন্তু ইনিশিয়াল 40 ডেজের মধ্যেই রিমান্ডটা চাইতে হবে পুলিশকে। আর যদি 90 ডেজের ব্যাপারটা চলে আসে তাহলে কিন্তু ইনিশিয়াল 60 ডেজের মধ্যে রিমান্ডটা চাইতে হবে, বাট এটা একদম নিউলি অ্যাডেড, তো এখানে আমাদের এই পোর্শনটা একটু ভালো। Now come to subsection 3 of 187 of BNSS, যেখানে কি বলছে the magistrate may এবার the magistrate may authorize detention, যেটা আমি বলেছিলাম যে নট মোর দ্যান 15 ডেজের বেশি দিতে পারবে না ডিটেনশনটা, কিন্তু এখানে বলেছে the magistrate may authorize detention beyond 15 days, অর্থাৎ ম্যাজিস্ট্রেট ডিটেন করে রাখার মানে ডিটেনশনের অথরাইজেশন দিতে পারে, অথরাইজ করতে পারে ডিটেনশনটা বিয়ন্ড 15 ডেজ, 15 ডেজের বেশি। কখন? ইফ হি স্যাটিসফাইড অ্যাডিকুয়েট গ্রাউন্ডস এক্সিস্ট, যদি ম্যাজিস্ট্রেট স্যাটিসফাইড হন যে সেখানে অ্যাডিকুয়েট গ্রাউন্ডস আছে, দেয়ার আর অ্যাডিকুয়েট গ্রাউন্ডস এক্সিস্ট, বাট নো ম্যাজিস্ট্রেট শ্যাল অথরাইজ দ্য ডিটেনশন, কিন্তু এই 15 ডেজের বেশি হলেও কোনো ম্যাজিস্ট্রেটই কিন্তু ডিটেন করে রাখতে পারবে না ফর এ পিরিয়ড, টোটাল পিরিয়ড এক্সিডিং 90 ডেজ, যেখানে অফেন্স পানিশেবল উইথ ডেথ, লাইফ অ্যান্ড 10 ইয়ার্স অর মোর, যেখানে 10 বছরের বেশি সাজা আছে বা লাইফ ইমপ্রিজনমেন্ট আছে বা অফেন্স ইজ পানিশেবল উইথ ডেথ যেখানে আছে, সেখানে 90 ডেজের বেশি ডিটেন করে রাখতে পারবে না। এবং 60 ডেজ ইন এনি আদার কেসেস, অর্থাৎ ইন এনি আদার কেসেস মানে হচ্ছে যে বিলো 10 ইয়ার্স পানিশমেন্ট, যেখানে অফেন্স ইজ পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম লেস দ্যান 10 ইয়ার্স, সেখানে 60 ডেজের বেশি ডিটেন করে রাখতে পারবে না। এবারে যদি কেউ 90 ডেজের বেশি, 90 ডেজের বেশি তো রাখতে পারবে না, এবার 90 ডেজ যখনই এক্সপায়ার করে গেল, 90 ডেজ পেরিয়ে গেল বা 60 ডেজ পেরিয়ে গেল, তাহলে অন এক্সপায়ারি অফ দ্য সেড পিরিয়ড, যখনই 90 ডেজ এক্সপায়ার করে যাচ্ছে বা 60 ডেজ এক্সপায়ার করে যাচ্ছে, তাহলে দ্য অ্যাকিউজড শ্যাল বি রিলিজড অন বেল ইফ হি ইজ প্রিপেয়ার টু ফার্নিশ বেল, যদি ও প্রিপেয়ার থাকে বেল নিতে তাহলে অ্যাকিউজড পারসনকে শ্যাল বি রিলিজড অন বেল, শ্যাল বি, এটাই হচ্ছে ডিফল্ট বেল, কারণ এখানে পুলিশের ডিফল্টের জন্য, অর্থাৎ 90 ডেজের মধ্যে ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে পারছে না পুলিশ বা 60 ডেজের মধ্যে ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে পারছে না, যার জন্য অ্যাকিউজডকে কিন্তু শ্যাল বি রিলিজড অন বেল, এটাই হচ্ছে ডিফল্ট বেল। তো এখানে আজ আমরা সাবসেকশন 1, সাবসেকশন 2 অ্যান্ড সাবসেকশন 3 অফ সেকশন 187 বিএনএসএস পড়লাম। এবার নেক্সট আমি যে ক্লাস করাবো সেখানে আমি বাকি 187 এর বাকি সেকশনগুলো বা বাকি সাবসেকশনগুলো পড়াবো, এটাকে আমি 3টে ভাগে ভাগ করলাম। ওকে, তো আমার মনে হয় যে আজকে 187 এ যেটুকু পড়ানো হয়েছে আপনারা নিশ্চয়ই ঠিকঠাক করে বুঝেছেন, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী সাবসেকশনগুলো যদি আপনারা মানে চান ভালোভাবে জানার জন্য, তাহলে লিগ্যাল এক্সপ্লোরার 24/7 অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস অবশ্যই করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।